ইবাদত ছেড়ে দিলে গুনাহ হয় আর কোন কোন ইবাদত ছেড়ে দিলেও গুনাহ হয় না? বলবো? হ্যাঁ, কোন কোন ইবাদত ছেড়ে দিলে? যেই ইবাদত বিপক্ষে না করলে ধমক আছে, যেই ইবাদত না করলে ওয়াইদ আছে, এটা না করলে গুনাহ। যেই ইবাদত না করলে কি আছে? ধমক আছে, এটা না করলে কি হয়? আর যেই ইবাদত না করলে ধমক নাই, এই ইবাদত না করলে গুনাহ হয় না। মেসওয়াক না করলে গুনাহ নাই, করলে সওয়াব আছে। সালাম না দিলে গুনাহ নাই, দিলে সওয়াব আছে। টাকুর নিচে জামা পায়জামা পরলে কেন? আল বিদায়া ওয়ান নিহায়া, যে কি এই কিতাব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনার মধ্যে লিখছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর হযরত ওমরের শাহাদাত, হযরত ওমর যখন শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্তে যখন মিম্বারে মেহরাব, মিম্বারে রাসূল, মিম্বারে রাসূলের মধ্যে যখন মেহরাবে রাসূলের মধ্যে যখন হযরত ওমর আহত হয়ে পড়ে গেলেন, রক্তক্ষরণ শুরু হয়ে গেল, যেখান থেকে তুলে নিয়ে গেলেন, এই সময় মানুষ জড়ো হয়ে গেছে, এক গোলাম জমা হয়েছে, গোলাম সব মানুষের মধ্যে একটা কৃতদাস আসছে, হুলুস্থুলের মধ্যে ওর টাকুর নিচে কাপড় পড়ে আছে, ওর নিচের ইজার টাকুর নিচে পড়ে আছে। হযরত ওমর এই সময় তাকে বললেন, গোলাম ইরফা ইজারাক, তোর কাপড় উঠা। এই সময় যদি আমার হাতে চাবুক থাকতো, তোর পিঠে চাবুক লাগাই দিতাম। আর ইসলাম এরা মুসলমান, এরা আমার বিরুদ্ধে বলে এ টাকার উপরে কাপড় ফিন্দানো ছাড়া আর কিছু পারে না। হ্যাঁ, আমাদের একজন মানুষ ছিল, সবসময় আমরা দরবেশ করি, ক্রিটিসাইজ করে কত দরবেশ ঠিক হইতো কম। আমাদের এক প্রিয় ছাত্র, এখন সে আমেরিকা থাকে, সে একদিন কৌশলে, আমাদের খুব প্রিয়, ওনারও প্রিয়, কৌশলে ওনারা জিজ্ঞাসা, হুজুর মুস্তাক নবী সাহেব ছাত্র জীবনে কেমন আছেন? ছাত্র জীবনে কেমন আছিলেন? ছাত্র জীবনে সারাদিন তসবিহ করলে ঘুরত আর কিতাব লই ঘুরত। আল্লাহ ছাত্র জীবনের টেলিভিশনের সামনে বই দেখতো, এটা তো কন আল্লাহ সারাইছে। আমাদের টুমচারের মানুষ কি মানে, এরা বিরোধিতার জন্যই বিরোধিতা করে। বলেন বলেন বলেন, বিরোধিতার জন্যই কি করে বলেন? ইতিমধ্যে বাংলাদেশের বিখ্যাত এক সেলিব্রিটি, ইনি আমার বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে আমি ওনার পুরো আধা ঘন্টা বক্তব্য শুনলাম, একটা সেকেন্ড এই প্রসঙ্গে কোনো কথা নাই। তিনি হুট করে বলে উঠলেন, মুশতাকুর নবী তোমাকে বলছি হৃদয়টাকে বড় করো। মানে আগেও কোনো পয়েন্ট নেই, পরেও কোনো পয়েন্ট নেই। ইনি কিন্তু সেলিব্রিটি অফ দ্য ওয়ার্ল্ড, ইনি কিন্তু ব্রাজিলের সাথে বল খেলে, ক্রিকেট খেলে, এত বড় আর কি, বুঝেন না? ইনি রকেটে চলে, লেকিন ইনি হুট করে, আরেক নাম নাই, হুট করে কি বলতেছেন, তোমার হৃদয় বড় করো। আমি ওনার জন্য হারামেও দোয়া করছি, আল্লাহ যিনি আমার হৃদয় বড় করার জন্য আমাকে উপদেশ দিয়েছেন, আল্লাহ আমার হৃদয়টা বড় করে দাও। কি বল? আরেকজন কোন প্রসঙ্গ ছাড়া আমাকে বেধড়ক গালাগালাজ করলেন মক্কা শরীফে। আমি তার সুন্দর মতো আমার হোটেলের পাশে পাইছি, আমার এক দোস্তরা আমি কইলাম ওনারে গিয়ে বলবেন, হুজুর অমুক হুজুরে আপনাকে বলেছে আসসালামু আলাইকুম, এবং হুজুর আপনার জন্য খুব দোয়া করছে হারাম শরীফে, তোয়াফে তোয়াফে। কি ভাই, একজনে আমার বিরুদ্ধে এই পরিমাণ লিখছে স্ট্যাটাস, কমপক্ষে 10 পৃষ্ঠা লিখছে, 10 পৃষ্ঠা। তা আলহামদুলিল্লাহ পরবর্তী সফরে আমি গিয়ে শুনছি উনি হাসপাতালে, আমি ওনার জন্য একটা হাদিয়া পাঠাইছি, সুন্দর মতো 500 কাটিয়ে দিছি, দিয়ে কইছি যে অমুক হুজুরে আপনাকে হাদিয়া দিছি। আলহামদুলিল্লাহ কন না সিলেটে, বুঝছেন নি কথা? আল্লাহ যেন আমাদের সকলের দিলগুলোকে কলবে সালিম করে দেন। তাহলে আপনার টাকুর নিচে জামা পায়জামা আপনি বললে কলবে সালিমওয়ালা না, আপনি যুক্তি দিলে কলবে সালিমওয়ালা? কেউ আপনাকে বলছে ভাইয়া এটা উঠান, তো ইনি কি হবেন বলেন? কলবে সালিমওয়ালা। কি বলা?
আর যিনি যুক্তি দিবেন এইগুলো ছোটখাটো বিষয় নিয়ে বলতে নাই। এটা কি বলা না, কলবে সালিম ওয়ালা না, বলেন কি বলছি, এটা কলবে সালিম ওয়ালা না। কলবে সালিম কাকে বলে? হ্যাঁ, একজনে আমার বিরুদ্ধে 7-8 পৃষ্ঠা লিখছে, শুরু থেকে শেষ পর্যন্ত লিখছে। বিশ্বাস করেন এইভাবে কোনো জঘন্য ভাষায় কেউ কাউকে লিখে আমার ধারণা নাই। আমি পড়তেছিলাম আর কাঁদতেছিলাম, কি বলে কি সেটা। শেষ বাক্য ইনি লিখছেন, অতএব এরপরে আমি ঘুম থেকে জেগে গেলাম। অর্থাৎ তিনি যা এতক্ষণ কইছে সব স্বপ্ন দেখছে, বুঝেন না কি লেখছে? আমি এক মাহফিলে ছিলাম, তিনি স্টেজে বসা, আমি মাঠে বসা ছিলাম, আমি পান খাচ্ছিলাম, তিনি আমাকে দাঁড়া করালেন, তিনি আমাকে কানে ধরালেন, তিনি আমাকে হাজার মানুষের সামনে বেইজ্জত করলেন, তিনি আমাকে লাঞ্ছিত করলেন। এভাবে লিখতেছে 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 লিখতেছে। কেমন লেখাগুলো কেমন? আচ্ছা, এবার শেষে লিখলেন, এবার আমার ঘুম ভেঙে গেল। যিনি লিখছেন ইনি মুফতি এবং ইনি কাসেমি। হ্যাঁ, আপনি বলেন, আমি মনে বুঝাতে পারি নাই। স্বপ্ন বুঝছেন? স্বপ্ন, এই স্বপ্ন ফেসবুকে লেখার কথা তা আরেকজনকে অপমান করার জন্য। হ্যাঁ, কলবে সালিম ওয়ালা, আমরা কলবে সালিম ওয়ালা। কলবে সালিম, আল্লাহ আমাদেরকে কলবে সালিম নসিব করেন। বলেন আল্লাহ আমাদেরকে কি নবীদের সাথে বিদ্বেষ রাখা, কলবে সালিম না, সাহাবাদের সাথে বিদ্বেষ রাখা, কলবে সালিম না, ওলিদের সাথে বিদ্বেষ রাখা, কলবে সালিম না, আল্লাহ তাআলার হুকুমের সাথে বিদ্বেষ রাখা, কলবে সালিম না, সুন্নতের সাথে বিদ্বেষ রাখা, কলবে সালিম না, এক এক মুস্তাহাবের সাথে বিদ্বেষ রাখা, কলবে সালিম না। আর কলবে সালিম ছাড়া হাশরের ময়দানে আর কোনো লাভ নেই। বলেন কি লাগবে? সবাই বলে না, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। সেদিন তোমার মাল, তোমার যোগ্যতা, তোমার গলা, তোমার ফেসবুক, তোমার স্ট্যাটাস সেদিন কোনো কাজ দিবে না। তোমার 5000 বন্ধু তোমার কোনো কাজ দিবে না, 70,000 ফ্রেন্ডস তোমার কোনো কাজ দিবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা হৃদয় যদি নিয়ে আসো, যে হৃদয়ে আল্লাহ তাআলার জাতের ব্যাপারেও সন্দেহ নাই, আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারেও সন্দেহ নাই, রাসূলের জাতের ব্যাপারেও সন্দেহ নাই, রাসূলের এক এক যারা সুন্নতের ব্যাপারে সন্দেহ নাই, যে হৃদয়টা শিরক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, সন্দেহ থেকে মুক্ত, মুখালাফত থেকে মুক্ত, এই হৃদয়টা হলো কলবে সালিম।